পর এটা ছিল আমার মামার বাড়ির ফার্স্ট কালী পুজো। আর মামার বাড়ির কালী পুজো নিয়ে না আমি সবসময় একটু বেশি এক্সাইটেড থাকি, আর এবছর আরও বেশি এক্সাইটেড ছিলাম কারণ আমি প্রথমবার সিঁদুর খেলবো। হাই, ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ব্লগ। আর আমি সৌমি। আজকের ব্লগটা হতে চলেছে অল অ্যাবাউট মামার বাড়ির কালী পুজো, আর আমরা সেখানে কি কি করলাম, কিভাবে মজা করলাম। তো চলো গল্পটা শুরু করা যাক। উৎসুরি তোর বিয়ে কথাটা শুনেছ? হঠাৎ করে আমার মিঠাইয়ের মনে হয়েছে যে ঠাকুর বসার পিঁড়িটাকে একটুখানি সুন্দর করে আলপনা করি। আর কালই কিন্তু বাড়ির কালী পুজো, তো আজকে এখন দুপুরবেলা বসে বসে ও এটাকে পুরো আলপনা একটা সুন্দর করে দিয়ে কমপ্লিট করছে। আর এখানে দিদি আলপনা দেবে, বোন কি করে এমনি এমনি বসে থাকতে পারে, তাই দিদির পাশাপাশি বোনও বসে পড়েছে এখানে আলপনা দিতে। আর আমার দুষ্টু সোনাও কিন্তু এখানে বেশ ভালো আলপনা দিতে শিখে গেছে। বাই দ্য ওয়ে, আমার বিয়ের পর এটা কিন্তু মামার বাড়ির ফার্স্ট কালী পুজো, তাই আগের দিনই আমি আর সৌগত চলে এসেছি মামার বাড়িতে। আর আমি এখানে কালী পুজোর আগের দিন রাত্রিবেলা বসে বসে একটা শ্রী তৈরি করছিলাম। এমনিও তো তোমাদেরকে তো প্রত্যেক ব্লগেই দেখাই আমাদের বাড়িতে, মামার বাড়িতে যে অনুষ্ঠানই হোক না কেন, আমার শ্রী তৈরি করার দায়িত্বটা আমার উপরই পড়ে। ইভেন আমার বিয়ের শ্রীটাও না আমিই বানিয়েছিলাম। তো এখানে কিছু একটা তৈরি করার চেষ্টা করছি, দেখা যাক কতদূর কি হয়। পুরোপুরি তৈরি হয়ে যাওয়ার পর আবার তোমাদেরকে দেখাবো যে কি তৈরি করলাম। তো হাই এভরিওয়ান, গুড মর্নিং। আজকে সকালবেলার থেকেই কিন্তু একদম, যেহেতু আজই কালী পুজো, সবাই রীতিমতো প্রচুর পরিমাণে ব্যস্ত। এখানে তমাল আর মিঠাই বসে বসে বেলপাতাগুলোকে পরিষ্কার করে ধুচ্ছে, আর ওখানে মেজদিদি বসে বসে খই বাসছে। আর ঢোকার মুখটাতেও দেখো মিঠাই কত সুন্দর একটা আলপনা দিয়েছে, সারা বাড়ি আলপনা দিয়ে ভরিয়ে দিয়েছে। চলো তোমাদের একবার সেটাকে দেখাই। এখানে যে বড় আলপনাটা দেখছো, এটা কিন্তু সামনে যে বারান্দা, মানে ঠাকুরের ঠিক সামনেটাই যেখানে সব লোকজন বসে, ওখানে এই আলপনাটার, এটা বোধহয় আমার সব থেকে পছন্দ হয়েছে। আর এটা হচ্ছে একদম বাইরে, যেখানে ঠাকুরকে বিদায় জানানোর সময় নামানো হয়, ওখানে এই আলপনাটা দেওয়া হচ্ছে। এখানে সবাই মিলে আলপনাটা দিচ্ছে, আর এর ফাইনাল লুক হচ্ছে এটা। বলো তোমাদের কোনটা বেশি পছন্দ হয়েছে? এই যে ছোট জন বসে বেলপাতা ধুচ্ছে, আর এখানে দুটো ঘর, তিনজনেই বসে আছে। আর পুজো উপলক্ষে দেখো সব পুচকেগুলো সাজুগুজু করতে বসে পড়েছে, তাই এনাকে চেপে ধরে সাজুগুজু করানো হচ্ছে। সাজতেই হবে, না হলে কোনো ছাড় নেই। আর এখানে শুরু হয়ে গেছে রাতের জন্য রান্না। আর একটা জিনিস লক্ষ্য করলে, মেজ দিদিও কত সুন্দর ব্লগ বানাতে শিখে গেছে। কই কই দেখি দেখি কি করছিস, দেখি মুখে মেখে নিচ্ছিস না তো? দেখি মুখগুলো দেখি, মুখে মাখছিস না তো? চন্দন বাটা বেশি হয়নি বলে জল দিয়ে দিচ্ছে। এই কাজ তোমাদের। আর এদিকে কিন্তু দেখো বাড়িতে কিন্তু আমাদের মা চলে এলো। বাচ্চাদের নাচ শুরু হয়, একদম সারা পুজোয় এদের নাচ চলতেই থাকে। সন্ধে হয়ে গেছে আর এখনো কিন্তু রাতের রান্না শেষ হয়নি। আর এদিকে দেখো, মানে একটু পরেই ঠাকুর মশাই চলে আসবে, আর ওদের এখনো আলপনা দেওয়া শেষ হয়নি। আলপনা যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় তার জন্য একজন বসে পাখা দিয়ে হাওয়া করছে, আর একজন আলপনা দিচ্ছে। আর এদিকে সন্ধে কিন্তু হয়ে গেছে। আর জানো, এই প্রথমবার আমি কালী পুজোয় শাড়ি পরলাম। আর ওখানে তমাল বসে বসে না পৈতে সুতো পাকাচ্ছে। ঠাকুর মশাই চলে এসছে, আমাদের গোছানো গাছানো পুরো মোটামুটি কমপ্লিট। আর একটু পরেই শুরু হয়ে যাবে মায়ের পুজো। পায়েস না ক্ষীর এটা?
এদিকে মা আর ছোট মামা মিলে উপরে বানাচ্ছিল সব রকমের ঠাকুরের ভোগ। আর এই হচ্ছে এবার কালী পুজোর নতুন অতিথি। এতক্ষণ তো জামাই জামাই লাগছিলই না, এবার পাঞ্জাবিটা পরে একটু তাও লাগছে জামাই জামাই। আর এখানে অতিথিদের জন্য যেগুলো রান্না করা হয়েছিল, খিচুড়ি, পায়েস, চাটনি, আলুর দম সবই কিন্তু এখানে রয়েছে। আর অলরেডি ব্যাচ শুরু হয়ে গেছে। আর এদিকে তো বাড়ির দুই জামাই আর শালাবাবু মিলে একদম জমিয়ে গল্প শুরু করে দিয়েছে। রাত হয়ে গেছে অনেক। এখানে চলছে শেষ ব্যাচ, আমাদের বাড়ির লোকেরা সব খাওয়া দাওয়া করছে। আর সত্যি কথা, আরতিগুলো দেখতে এত ভালো লাগে। এখানে সব প্রদীপ জ্বালানো হচ্ছে, তারপরে এটাকে নিয়ে হবে আরতি। দেখো কত সুন্দর লাগে না? পুজো কিন্তু প্রায় এখন শেষের দিকে, ওই 4:30-5টা নাগাদ আমাদের বাড়ির পুজোটা শেষ হয়। আর তারপর আমি আর এই জগতে থাকি না, সোজা ঘুম। তারপরে এই দেখো, এইবার ফার্স্ট টাইম আমি সিঁদুর খেলবো বিয়ের পর। এখনো অবধি আমি কোথাও সিঁদুর খেলিনি। এটা মাকে বরণেরই একটা অংশ। আমরা একে একে হাতে সবকিছু নিয়ে নিয়েছি। প্রথমজন জল ছড়াতে ছড়াতে যাবে, তারপর এক এক করে সবকিছু যাবে। আর দেখো আমার হাতে আমার তৈরি শ্রীটা। আর এইভাবে 7 বার ঘোরার পর শুরু হবে বরণ। আচ্ছা, এটা তো পাঠাতে হবে ইউটিউবারকে ভালো করে। আমি তো বারবার ভুলেই যাচ্ছিলাম যে কোনটার পর কোনটা করতে হবে। একবার করে জিজ্ঞাসা করছিলাম আর একবার করে হচ্ছিল, আমি বরণ করছিলাম। আর দেখো মা পাশ থেকে দেখিয়ে দিচ্ছে, মা দিদি ভাই সবাই মিলে দেখিয়ে দিচ্ছিল কি কি করতে হবে। আর এদিকে তো চলছে আমার বরণ, মানে আমি বরণ করছি মাকে। আর পিছে দেখো, পিছে সেই নাচুনি লাগিয়েছে ছোটটা। না না ঝিমিয়ে রয়েছে ও ওরকম ভাবে থাকার মেয়ে। সবার বরণ শেষ হয়ে যাওয়ার পর শুরু হলো সিঁদুর খেলা।
ফটো তো সবাই দেখতে পারে। কার হাতে এই বাবাদের এবার হাতে মেরে তুমি